প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশ আওয়ামী লীগের ছোট্ট একটা নগণ্য কর্মী বা সমর্থক এবং স্বাধীনতার পক্ষের শক্তির সমর্থক। আজকে আমি একটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে হাজির হচ্ছি। সে বিষয়টা হইল বর্তমান বাংলাদেশের রাজনৈতিক সামাজিক যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে অনুযায়ী আজকে আওয়ামী লীগ ঘরানার লোকদের কী অবস্থা, বাস্তব যে চিত্রটা, এটা যারা আজকে বিদেশে অবস্থান করছেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ সমর্থকবৃন্দ, তারা কিন্তু সেই জিনিসটা উপলব্ধি করতে পারেন না। এখন আমি বেশ কিছুদিন যাবৎ লক্ষ্য করছি বিদেশে অবস্থানরত আওয়ামী লীগকে ভালোবাসেন এমন অনেক ইউটিউবার আছেন যারা জানি না হয়তো বা তারা কোন স্বার্থে বা কী চিন্তা করে বিভিন্ন সময় ইউটিউবের ভিডিওর মাধ্যমে ওনারা দেশে অবস্থানরত দুর্বিষহ জীবনযাপনকারী নেতাকর্মীদেরকে বিভিন্ন সময় রাজনৈতিক এজেন্ডা নিয়ে মাঠে নামার জন্য আহ্বান জানান। আমি তাদেরকে উদ্দেশ্য করে একটা কথাই বলতে চাই, বিগত 15 বছর আওয়ামী লীগের যারা কোনো সুবিধা ভোগ করে নাই, সেই সকল ত্যাগী নেতা কর্মীরা তারা যে দেশ থেকে পালিয়ে যাবে সেই ধরনের অর্থ তাদের নেই। আজকে তাদের জীবন দুর্বিষহ। বিগত 15 বছরের দল থেকে নিগৃহীত হয়েছে। এখন আজকে যাদের মাধ্যমে যাদের দ্বারা এই ত্যাগী নেতাকর্মীরা নিগৃহীত হয়েছে, আজকে তারা দেশে নাই। কিন্তু যে স্টিম রোলারটি চলতেছে তা সেই সুবিধা বঞ্চিত নেতাকর্মীদের উপরেই চলছে। কিন্তু আপনারা বিভিন্ন সময় আত্মঘাতী উস্কানিমূলক আন্দোলন করার জন্য আহ্বান করেন। কেন? এইখানে নেতাকর্মীরা যারা দেশে অবস্থান করছেন পালিয়ে যান বাঁচতেছে না, বিভিন্ন মামলা মোকদ্দমে যারা জর্জরিত করে ফেলছে, তাদের পারিবারিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা, সেইগুলোতে খেয়াল না করে তাদের কোনো খোঁজখবর না নিয়ে আপনারা ওইখানে ইউটিউবের মাধ্যমে বিভিন্ন সময় দেশের অভ্যন্তরে থাকা ত্যাগী নেতাকর্মীদেরকে আন্দোলনে যাবে এবার আহ্বান জানান। কেন? কতজন আপনারা এই সকল ত্যাগী নেতাদের কর্মীদের খোঁজখবর নিয়েছেন? প্রশ্ন আমরা এখানেই। ডাক দিলেই সেই নেতা এখন আওয়ামী লীগে নাই বা বাংলাদেশে সেই নেতা নাই। তিনি একজনই ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। উনি বিপ্লবী নেতা। উনি বিদেশ থেকে, জেল থেকে ডাক দিলে মানুষ ঝাঁপায় পড়ছে আন্দোলনে। এখন আপনারা যদি মনে করেন যে আপনারা বিদেশ বসে বসে বললেই এখানে সাধারণ মানুষ যারা আছে তারা ঝাঁপায় পড়ব, অসম্ভব। আমার মনে হয় না। যারা দেশ অভ্যন্তরে না আছেন ত্যাগী নেতাকর্মী, তারা কি দুর্বিষহ জীবনযাপন করছেন একবার কি কেউ অনুধাবন করতে পারছেন? এই যে ছাত্রলীগের সভাপতিকে দেখলাম, সাদ্দাম হোসেনকে দেখলাম, তার যে গেট আপ, পোশাক, চেহারার, মনে হয় না যে তার মধ্যে
হিন্দু পরিমাণ কোনো দুশ্চিন্তাগ্রস্ত সে মনে হয় যে সে একজন চলচ্চিত্রের নায়ক, অথচ যারা বিগত এই আওয়ামী লীগের জন্য জান দেয়, প্রাণ দেয়, তাদের কী অবস্থা আজকে সেই খোঁজখবরটাও আপনারা কেউ নেন নাই। তাই আমি সবাইকে অনুরোধ করব, বিদেশে বসে আপনারা বিদেশ থেকে আন্দোলন করে তোলেন এবং দেশে যারা নেতাকর্মী আছে দুর্বিষহ জীবনযাপন করতেছেন তাদের খোঁজখবর নেন, তাদেরকে অর্থনৈতিকভাবে সহায়তা করেন। এই যে 10 তারিখে একটা প্রোগ্রাম, এই প্রোগ্রাম দিয়ে আরও আওয়ামী লীগের উপরে যারা দেশের অভ্যন্তরে আছে নেতাকর্মী তাদের উপরে আরও যে জুলুম জেল এইগুলি একটা হঠকারিতার সিদ্ধান্ত আপনারা নিছেন এই আন্দোলন করার জন্য। তাই আমি অনুরোধ করব আপনারা এই ধরনের হঠকারী সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকেন। আগে দেশের অভ্যন্তরে নেতাকর্মীদের সাথে সংযোগ করেন, সংযোগ করে আন্দোলনের জন্য উদ্বুদ্ধ করেন। এটা হঠাৎ করে বললেই হবে না। তাই সকলের কাছে বিনীত অনুরোধ, আপনারা হঠকারিতা করুন, আন্দোলনের ডাক দিয়ে দেশের অভ্যন্তরে থাকা নেতাকর্মীদের দুর্বিষহ জীবনকে আরও দুর্বিষহ করার, দুর্বিষহ ফেলার মধ্যে চিন্তা ভাবনা করবেন না। এই কথা বলে আমি সকলের কাছে বিদায় নিলাম, এবং আমার কথায় যদি কোনো ত্রুটি বিচ্ছেদ থাকে তাহলে সকলে ক্ষমা করে দেবেন। আমি একজন ক্ষুদ্র নগণ্য মানুষ, যদিও অনেক দিন থেকে আমার এইগুলি দেখতে দেখতে সহ্য হয় নাই বিদায় আমি আজকের এই ভিডিওটা করলাম। আসসালামু আলাইকুম।